এদিকে 9 ঘন্টা পার পুরনিয়োগ দুর্নীতি মামলায় রতিন ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। মধ্যমগ্রাম পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ। এখনো পর্যন্ত সূত্র কি বলছে, কোন কোন বিষয়ে জানতে চাওয়া হয়েছে, সুশোভনের কাছ থেকে জানবো। সুশোভন, দেখো, মধ্যমগ্রাম পুরসভা ভাইস চেয়ারম্যান ছিল 2014 থেকে 2018-র মধ্যে, এবং এইখানেই রতিন ঘোষ মূলত তাকে 5 বার ডাকা হয়েছিল। তার মধ্যে যেহেতু তিনি প্রার্থী ছিলেন, তিনি সেই কারণ থেকে আসেননি। তারপর নির্বাচনের ফলাফলের পর তখন যাকে আবার ডাকা হলো, তখন তিনি বললেন তার শারীরিক অসুস্থতা রয়েছে, সেজন্য তিনি আসতে পারছেন না। আজকে এসছেন সকাল 10টা থেকে, এখনও পর্যন্ত জেরা চলছে। মূলত সেই সময় কোন কোন জায়গায় নিয়োগ হয়েছিল, যেই নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগের জন্য কোথায় কোথায় ভ্যাকেন্সি ছিল এবং কারা কারা নিয়োগ হয়েছিল, সেই নিয়োগে কী প্রসেস দেখা হয়েছে, এবং এই প্রসেসগুলো যদি দেখা হয় তাহলে যে দুর্নীতির কথা ইতিমধ্যেই অফিসারদের কাছে রয়েছে বা গোয়েন্দাদের কাছে রয়েছে, সেই দুর্নীতি কিভাবে হলো এবং সেখান থেকে টাকার যে সংখ্যাটা সেটা কিভাবে এলো। অর্থাৎ একাধিক বিষয় এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ করছে, এবং জিজ্ঞাসাবাদ করে যা এখনও প্রায় 8 ঘন্টা পার হয়ে গেছে, সব মিলিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ। রতিন ঘোষ যখন ঢুকছিলেন তখন আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম, একাধিক প্রশ্ন করেছিলাম, তিনি ঠিক কি উত্তর দিয়েছেন, কতটা দিয়েছেন শোনাবো। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। দেখুন, এর আগে বহুবার তাকে দেখেছি ইডি, তিনি একবারও যাননি। তিনি ভেবেছিলেন যে এইভাবেই সময় কাটিয়ে দিব, দিনগত পাপক্ষয় হবে। কিন্তু সুজিত বসুর প্রকরণ দেখার পর, এপিসোড দেখার পর উনিও বুঝতে পেরেছেন যে না গেলে পরে বিপদ আছে। অতএব সেই জন্য এখন লেজ গুটিয়ে ধীরে ধীরে যাচ্ছে। আমি আশা করব ইডি তাকে উপযুক্ত ট্রিটমেন্ট দেবে, যে ট্রিটমেন্টের উপযুক্ত তিনি। যে ধরনের চুরিচামারির অভিযোগ এদের বিরুদ্ধে আছে, বিশেষ করে পৌরসভাতে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সেই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা ইডি করবে।